गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई खूब भालो आछो, आमराओ भालो आछि। तो आमार आरेकटी नतुन ब्लगे तोमादेर सबाइके आरो एकबार अनेक अनेक वेलकाम, अनेक अनेक भालोबासा। আর আজকের ভিডিওটা না একটু আলাদা রকম, কারণ হচ্ছে আজকে ঘরটাকে পুরোপুরিভাবে ডিপ ক্লিনিং করব। আর দেখতেই পাচ্ছ বিছানায় আজকে তোজো টয়লেট করে দিয়েছে, মানে কোনোদিনও করে না, অনেক দিন হয়ে গেল টয়লেট করে না, তার জন্য আমি বিছানার উপরে কোনো এক্সট্রা করে কিছু বিছাই না। তো আজকে রাত্রে হঠাৎ করে কেন এরকম করলো বুঝতে পারিনি। তো যাই হোক, সেজন্য দেখো উপরে যে কাভারটা ওটাকে ধুয়ে দেবো আর তোষকটাকে একটুখানি রোদ দিয়ে দিচ্ছি। আর ভাবলাম যে বিছানা যখন তুলেছি তাহলে ঘরটাকে একটু ভালো করে ডিপ ক্লিনিং করে নিই। অনেক দিন থেকে মানে ক্লিনিং করা হচ্ছিল না, ঘরে একটু ঝুলও পড়েছে, তো সময়ই পাচ্ছিলাম না। তো ভাবলাম কাজ যখন শুরু করেছি তখন করি। আর দেখো এই ঘরে যে ট্রাঙ্কটা ছিল সেটা ওই ঘরে নিয়েছি আর ফ্রিজটাকে এই ঘরে এনেছি। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তখন সঙ্গে সঙ্গে মানে করে নিয়েছি। ভাবলাম যে ওই ঘরে নিয়ে যাই, মানে কি মনে হলো জানি না, আমার এরকম মাঝে মধ্যে মনে হয়, আমার না একরকম থাকতে ভালো লাগে না, মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করতে ইচ্ছে করে। কিন্তু এত ছোট রুম, মানে এত ছোট রুম যে কিভাবে কি চেঞ্জ করব কখনোই বুঝে পাই না। তো যাই হোক, ওই যেটুকু চেঞ্জ করা যায় ওইটুকুই চেঞ্জ করার চেষ্টা করি। আর দেখো আমি পাখা ঝাড়ছিলাম, আমি বুঝতে পারিনি যে ওপরটা দেখা যাচ্ছিল না, ক্যামেরাটা সেট করার কথা ভুলে গেছি। তো যেভাবে সেট করা ছিল ওইভাবেই ছিল, আর পাখা থেকে কত নোংরা পড়লো, আর ঘরেও বেশ অনেকটাই ঝুল হয়েছে। তো ভাবলাম আজকে একটু ঝেড়ে নিই। আর তোজোকে বারবার বলছি যে এই রুমে থাকিস না, ওই ঘরে যা, কিছুতেই শুনছে না। আর পিহু গেছে হচ্ছে পাশের বাড়ি ওদের ঘরে খেলা করতে। আর এদিকে আমি কাজ শুরু করেছি, তাও খেলনা দিয়ে ঘর পুরো বিছিয়ে রেখেছে, মানে এদিকে ধুলোবালি এদিকে আবার খেলনা, মানে কোনটা রেখে কোনটা সামলাবো এটাই ভেবে অস্থির হয়ে যায়। তো এদিকে তোমাদের তো এর আগেও বলেছি যে সোফার নিচেও অনেক কিছু চলে যায়, খেলনা টেলনা সবকিছুই চলে যায়। তো ভাবলাম সোফার নিচটাও পরিষ্কার করে নিই। আর দেখো টুকটাক নোংরা গিয়ে জমেছিল, অল্প কিছুদিন আগেই পরিষ্কার করেছি, তো ওর জন্য খুব বেশি নোংরা হয়নি সোফার নিচটা। তো যাই হোক, সবকিছু নোংরাগুলো বের করে নিলাম। আর তো যে সমস্ত ছোট ছোট গাড়িগুলো ওগুলো একদম সোফার নিচে চলে যায়, ওগুলো খোঁজার জন্য আমি মানে 2-3টে গাড়ি খুঁজে পাচ্ছি না, ওর জন্যই সোফার নিচটা খোঁজার জন্য সোফাটা সরিয়েছিলাম, কিন্তু দেখলাম সোফার নিচে নেই। তো এখন এটাই দেখতে হবে ওয়াশিং মেশিনের নিচে চলে গেছে কিনা। মানে খেলনাগুলো এইভাবে হয়, ও ইচ্ছে করে দেয়, আর না হলে কোনো কোনো সময় খেলতে খেলতেও চলে যায়। তো সবসময় তো খেয়াল রাখতে পারি না, নিজেদের মতো ওরা খেলা করে, আবার মানে সবসময় খেয়াল রাখা সম্ভব না। ওই আমি যখন ঘর পরিষ্কার করি তখন খুঁজে দেওয়ার চেষ্টা করি, তো আজকে খুঁজে পেলাম না। আর এদিকে দেখো বেড সাইড টেবিলটা সোফার পাশে নিয়ে এসেছি, মানে এখানে রাখবো ভাবছি কদিন। আর এটা সোফার পাশে রাখলে বেশ ভালোই লাগে দেখতে, কারণ হচ্ছে সোফার সঙ্গে কালারটা একদম ম্যাচিং, তো খুব সুন্দর লাগে। কিন্তু এই ঘরে রাখি না, ওই তোজো দুষ্টুমি করে বলে, ওর জন্য মানে এখানে জিনিসপত্র গুছিয়ে রাখা একটু অসুবিধাই হয়ে যায় সামনের রুমে বিশেষ করে। তাও ভাবলাম যে থাক কিছুদিন, ভালোই লাগছে, তারপরে তো আবার যখন মনে হবে তখন আবার চেঞ্জ করে নেবো, কারণ আমার একরকম থাকতে তো বেশি দিন ভালো লাগে না। মানে ঘরের ডেকোরেশনটা না মাঝে মধ্যে একটুখানি চেঞ্জ করতে ইচ্ছে করে, কেন জানি না, আমার এরকম মনে হয়, সত্যি বলতে পারবো না, আমার মাঝে মধ্যে মনে হয় যে এই জিনিসটা এখানে নয় ওখানে থাকলে ভালো লাগবে, তো এরকম করে চেঞ্জ করতেই থাকি। আমার মতো তোমাদের কারো এরকম মনে হয় কিনা অবশ্যই আমাকে মানে জানিও। আর তোমরা কেউ এভাবে ঘরের জিনিস চেঞ্জ করো কিনা নিজে নিজেই অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। আর আগের দিনের ভিডিওতে না ইউটিউব থেকেই কমেন্ট বক্স অফ করে দিয়েছে, আমার মনে হয় হয়তো তোজো মানে বাচ্চাদের নিয়ে আমি বেশি ভিডিও করি বলে হয়তো কমেন্ট বক্স অফ করে দেয়। তো এই প্রবলেমের সলিউশন কি করে খুঁজবো বা কি কারণে এটা হচ্ছে আমি সত্যিও বুঝতে পারছি না। আমার আইডিয়াতে আমি বলছি যে হয়তো বাচ্চাদের জন্য কমেন্ট বক্স অফ করে দিচ্ছে, তো কি করব বলো, আমার কাছে তো এছাড়া কোনো মানে বাচ্চা নিয়ে তো আমাকে ভিডিও করতে হবে, এবার ওরা তো ক্যামেরার সামনে আসবে, ওদের ছাড়া আমি ভিডিও করলেও তো আমার ভিডিওটা অসম্পূর্ণ হয়ে যায়। তো কি করে কি ঠিক করব কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, খুব খারাপ লাগলো যে আগের ভিডিওতে তোমরা কেউ কমেন্ট করতে পারোনি, আর তোমরা কমেন্ট না করলে আমি তোমাদের খুব মিস করি, মানে তোমাদের কমেন্টগুলো দেখলে সারাদিনে আমার বেশ ভালো লাগে আর কি, কাজেও এনার্জি আসে। তো যাই হোক, দেখি আজকের ভিডিওটা আপলোড করার পর কমেন্ট বক্স অন থাকে না অফ থাকে জানি না। তো টেবিলে অনেক বই খাতা ছিল, বই খাতাগুলোকে ওই ঘরে নিয়ে গেলাম, মানে অনেকদিন ধরে বই খাতাগুলো এখানে ছিল, তো আমার নিজেরই আর ভালো লাগছিল না, ওর জন্য বই খাতাগুলোকে ভাবলাম যে ওই রুমে নিয়ে যাই আর টেবিলটাকে একটুখানি ফাঁকা রাখার চেষ্টা করি। ওর জন্য দেখো টেবিলে আর কিছু রাখিনি, শুধু জলের বোতল কটা রেখেছি। আর এই টিভির পাশের যে ঝুড়িটা, এটা অনেক দিন ধরে মেসি হয়ে পড়েছিল, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম গোছাবো গোছাবো, কিন্তু না ওই সময়ের সাথে হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না, সব কাজ করছি যখন এটাও কমপ্লিট করে ফেলি। মানে কোনো কাজের জিনিস সেরকম কিছুই ছিল না, আলতু ফালতু জিনিস ছিল, তো যেগুলো ফেলার সেগুলো ফেলে দিলাম, আর যেগুলো রাখার সেগুলো রেখে দিয়ে বাকি এই জায়গাটা ভাবছি ক্লিনই রাখবো, এখানে কিচ্ছু রাখবো না।
একটুখানি সাজিয়ে রাখবো, কারণ এই জায়গাটা যাই কিছু রাখতে চাই না কেন একদম নোংরা লাগে, দেখতে ভালো লাগে না। তো এটাই ভাবছি একটুখানি ফুলদানি, একটুখানি মানি প্ল্যান্ট দিয়ে সাজাবো। তো কিভাবে কি সাজাবো কিছুই মাথায় আসছিল না, মানে মাথাটা একটু হ্যাং হয়েছিল, কি করে কি করব। তো বারবার এদিক ওদিক করে দেখছিলাম যে কোনটা কোথায় রাখলে ভালো লাগে, তো এইভাবেই কাজ করছিলাম। আর আমি শুধু কোয়ার্টারে বলেও না, আমি বাড়িতে থাকলেও না জিনিসপত্র চেঞ্জ করি মাঝে মধ্যে, মানে যেটুকু আমার দ্বারা সম্ভব সেটুকু চেঞ্জ করার অবশ্যই চেষ্টা করি, মানে এটা ওটা এদিক ওদিক করার চেষ্টা করি, ভালো লাগে আমার কেন জানি না। আর এদিকে দেখো এই স্ট্যান্ডগুলো অর্ডার করে রেখেছিলাম, অনেক দিন হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা করেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই সময়ই পেল না আমাকে লাগিয়ে দেওয়ার জন্য। তো ভেবেছিলাম পিন করে, দেওয়ালে পিন করে তারপরে লাগাবো, কিন্তু তোমাদের দাদাভাই কবে আসবে কি করবে, মানে অনেক কমাস ধরেই ভাবছি। তো আমার আজকে কেন জানি না মন থেকে চাইলো যে না আজকে আমি নিজেই লাগাবো, আমার আর ভালো লাগছে না। তো তার জন্য দেখো ডবল সাইডের টেপ পেলাম আজকে, ঘর গোছাতে গোছাতে খুঁজে পেলাম, তো ভাবলাম চলো এটা দিয়ে লাগিয়ে দিই, দেখি থাকে কিনা। তো লাগাচ্ছি দেখো, আর তোজো একটা নষ্ট করে দিল। একই ডবল সাইডের টেপ এমনিতেই কম কম ছিল, তেমন বেশি ছিল না, তো তারপর আবার তোজো উঠিয়ে দিল একটার। তো এখন দেখি সেটা ঠিকঠাক ভাবে লেগে থাকে কিনা। আর সত্যি কথা বলতে বাচ্চা নিয়ে এসব কাজ করা খুবই মুশকিলের ব্যাপার, তো আমি তার মধ্যেও দেখো এই সমস্ত কাজ করছি, সত্যি মানতে হবে আমাকে, কি আর বলবো। এদিকে দেখো ডবল সাইডের টেপ দিয়ে চিপকাতে গিয়েও দেওয়াল থেকে মানে কালার সমেত উঠে চলে আসলো, মানে দেওয়ালগুলো এতটাই কমজোর। তো যাই হোক আরেকটু ছিল, সেটা দিয়ে লাগানোর চেষ্টা করলাম পরেরগুলো। আর আমি না সত্যি ঘর সাজাতে অনেক বেশি ভালোবাসি, কিন্তু ছেলেটা হওয়ার পর থেকে আমি সেভাবে সময়ও পাই না, সুযোগও পাই না ঘর সাজানোর জন্য। আমার ছেলে মেয়ে হওয়ার আগে আমি যখন কোয়ার্টারে একা একা থাকতাম তখন সব সময় মানে একটা কাজ বারবার রিপিট করতে থাকতাম, মানে কোনো কাজ না পেলেও ঘর গোছানো নিয়েই পড়ে থাকতাম, মন খারাপ লাগলেও ঘর গোছাতে শুরু করতাম, মানে কোনো কিছু ভালো না লাগলে তখন ঘর গোছাতাম। আর তোমাদের দাদাভাই বাড়িতে এসে শুধু আমাকে বলতো যে এই জিনিসটা কালকে এই জায়গায় দেখলাম আজকে এইখানে কেন, কালকে ওইটা ওই জায়গায় দেখলাম আজকে এইখানে কেন, এরকম করে এসে জিজ্ঞাসা করতো। তখন তো ফোন এতটা চালাতাম না বা ভিডিও হতো না যে জানতে পারবে কখন কি কাজ করছি। তো বাড়িতে এসে রুম দেখে হঠাৎ করে অবাক হয়ে যেত যে এত চেঞ্জ, মানে আজকে এই জামা কাপড়টা এখানে গোছানো দেখলাম, কালকে ওইটা ওইখানে, তো এইরকম করতো আমাকে। আর এখন দেখো বাচ্চা নিয়ে মানে সত্যি কথা বলতে ঘরটাকে ভালো করে ঝাড় দেওয়ারও টাইম পাই না, মানে ঘরে ঝুল পড়েছিল কবে থেকে, সেই ঝুলগুলো ঝাড়ার পর্যন্ত টাইম পাচ্ছিলাম না, বাকি অন্য সমস্ত কাজ কোথা থেকে কি করব। আর এই তাকগুলো যখন জিনিসগুলো সরালাম দেখলাম অনেক ধুলো পড়ে গেছে, মানে সমস্ত জায়গা ধুলো ধুলো হয়ে গেছিলো। তো সবকিছুই ভালোভাবে মানে ঝেড়ে পুছে আবার ঠিকঠাক জায়গা মতো রাখার চেষ্টা করছি। আর এখন চেঞ্জ খুব কম করি, এখন সময় পাই না, ওই যেটুকু কাজ করতে হবে মানে সেইটুকুই করার চেষ্টা করি, বাকি মানে অন্য সমস্ত কাজ তো হাত দিতেই পারি না। তার মধ্যেও আজকে একটুখানি চেঞ্জ নিজে নিজেই করলাম। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে ওকে দিয়ে মানে ওকে মাঝে মধ্যে রিকোয়েস্ট করে করে যে এটা এখানে করে দাও না, একটুখানি চেঞ্জ করে দাও না, করে করে করি। তো তোমাদের দাদাভাই চলে গেছে, 2 মাস হয়ে গেছে, আর একা একা থাকছি, একদমই ভালো লাগছিল না, বোর লাগছিল। তো তার জন্য ভাবলাম চলো আজকে এই কাজগুলো করে নিই। আর দেখো ট্রাঙ্ক দুটোকে এই কর্নারে এনেছি, তো এই কর্নারে আনার পর মোটামুটি লাগছে, অতটাও ভালো লাগছে না। তো ভাবলাম থাক কিছুদিন, এত কষ্ট করে যখন এনেছি তো আর কয়েকদিন পর আবার চেঞ্জ করে নেব। আর সত্যি কথা বলতে মানে ঘর জানলা দরজা সবসময় বন্ধ থাকে, তারপরেও এত ধুলোবালি কোথা থেকে আসে বুঝে পাই না। সানসেটের উপরে যে জিনিসপত্রগুলো রাখা হয়েছে তার মধ্যে পুরো মানে পুরো করে মানে একদম মোটা করে ধুলো পড়ে গেছে। তো সবকিছুই ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, মানে কোনো কিছুই আর নোংরা রাখিনি, পরিষ্কার করার চেষ্টা করেছি আজকে। তার মধ্যে কিছু কিছু জিনিসপত্র রাখার জায়গা পরিবর্তন করেছি, কিছু জিনিস এই দিকটা নিয়ে এসেছি, আর কিছু জিনিস আলমারির ওপরেই রেখে দিয়েছি, মানে যে জিনিসগুলো তোজোকে একদম ধরতেই দেবো না সেগুলো আলমারির ওপরেই রাখার চেষ্টা করেছি। এই আলমারির ওপরটাই একমাত্র সেফ জায়গা যেখানে কোনো ইম্পর্টেন্ট জিনিস রাখা যায়, মানে যেটা তোজোর হাতের নাগালের বাইরে, ও চেষ্টা করলে ওইখান থেকে নামাতে পারবে না, তো সেগুলোই আলমারির ওপরে রাখার চেষ্টা করব। আর এদিকে ট্রলিটাও নিচে ছিল অনেক কদিন ধরে, তো ভাবলাম ট্রলিটাও উপরে করে দিই। তো ট্রলিটা তুলতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে, মানে ট্রলির মধ্যে কিছু জিনিসপত্র ছিল যার জন্য ট্রলিটা অনেকটাই ভারী রয়েছে, তো তুলতে গিয়ে বেশ হাতেও লেগেছে অনেকটা, আর খুব কষ্ট হয়েছে। আর আজকে সারাদিন এত খাটাখাটনি হয়েছে না, তোমাদের সত্যি বলে বোঝাতে পারবো না। আমি চাইলেই হয়তো এই খাটাখাটিটা নাও করতে পারতাম, কিন্তু আমার নিজেরই ভালো লাগছিল না, এত ধুলোবালি হয়ে গেছিল না ঘর বাড়িটা, যে মনে হচ্ছিল যে একটুখানি যদি পরিষ্কার করে নিতাম তাহলে নিজেকেও ফ্রেশ লাগতো, ভালোও লাগতো নিজের থেকে। আর এদিকে দেখো পিহুর বই খাতা টুকটাক কিছু জিনিসপত্র রেখেছি, আর আমার অবস্থা দেখো একদম ঘেমে নিয়ে একাকার অবস্থা। আর এদিকে আমি কাজ করতে করতে তোজো তো আমার পেছন পেছন খেলা করেইছে, দেখো খেলনা মানে এদিকে খেলনা ছিল না, সমস্ত খেলনাগুলো নিয়ে খেলা করেছে। তো যাই হোক মোটামুটি কাজ তো কমপ্লিট হয়েই গেছে।
আর সকালবেলা হয়তো সবার আগে তোষক সমস্ত কিছু রোদ্রে দিয়ে চলে এসেছিলাম। এখন এই ঘরটার গুছিয়ে ভালো করে তারপর জিনিসপত্র এনে আবার ঠিকঠাক করে রাখবো। আর দেখো কত নোংরা বেরোলো ঘর থেকে, আর ধুলো ধুলো, তোমরা ক্যামেরায় অবশ্যই বুঝতে পারছো। তো স্নান করার আগে ঘরটাকে ভালো করে মুছে নেব। আর ছেলেটাকে যত বারবার বলছি যে ধুলোর মধ্যে আসিস না, যে ঘরটা পরিষ্কার করে রেখে এসেছি সেই ঘরে যা, কিছুতেই শুনবে না, ও আমার পেছন পেছনই ঘুরে বেড়াবে। আমার মতো তোমরাও কে কে একা একা ঘর ডিপ ক্লিনিং করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি সবসময় একা একাই চেষ্টা করি, তারপরে তোমাদের দাদাভাই যদি কোনো সময় ছুটি থাকে, সময় থাকে, তখন হয়তো তোমাদের দাদাভাইকে মাঝে মধ্যে বলি যে আমার সাথে হেল্প করো, না হলে একা একাই করার চেষ্টা করি। এদিকে দেখো সবকিছু রোদ হয়ে গেছে, মোটামুটি রোদও চলে গেছে আমাদের এখান থেকে। তো সব জিনিসপত্র নিয়ে আসলাম ঘরে, আর তোষকটা আনার সময় না উল্টো হয়ে গেছে আনা, তো তারপরে দেখলাম যে না এটা তো উল্টো, তার জন্য আবার একটুখানি ঘুরিয়ে নিলাম। আর এদিকে তোষকের ওপরে যে কভারটা পেতে রাখি ওই কভারটাও ধুয়ে দিতে হবে, তো সেটাকেও আমি বাইরেই ধুয়ে দিচ্ছি। বাইরে ধুয়ে তারপর মেশিনে ড্রাই করে দেবো, তাহলে সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে, মানে বেশি সময় লাগবে না শুকাতে। আর এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, মোটামুটি আধা ঘন্টা রোদ্রে থাকলে পুরো শুকিয়ে যায়, বিশেষ করে মানে ড্রাই করার পর তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওর জন্য এই কভারটা খুব ভালো লাগে আমার। সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্না বান্না সেরে স্নান করে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ভাবলাম যে না একটুখানি শোবো, তার আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই, তাহলে মানে পুরো কাজই কমপ্লিট লাগবে আর ফ্রেশও লাগবে নিজেকে। আর ওইদিকে দেখো যে স্ট্যান্ডগুলো লাগিয়েছিলাম তার মধ্যে একটা আবার উঠে গেছে, মানে দেখো রংটা নিয়ে পুরো উঠে চলে এসছে। তো ভাবছি ডবল সাইডের টেপ তো শেষ হয়ে গেছে, আবার যে মানে তোজোর ওষুধ তো আনতে যেতে হবে বাজারে, তো যখন ওষুধ আনতে যাবো তখন ডবল সাইডের টেপ কিনে নিয়ে আসবো, তারপর ওটা চিপকে দেখবো। আর কেমন ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না দেখতে, মানে এখন ভাবছি যে লাগিয়েও ভুল হয়ে গেল, খুলে খুলে পড়ে যাচ্ছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাড়িতে আসলে পিন করে দেবে। আর এদিকে দেখো এই ঘরের বিছানাটাকেও পেতে নিচ্ছি, কারণ শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, আর পারছি না, মানে বিছানাটা কোনো রকমে কমপ্লিট করে শুয়ে পড়বো, এরকম একটা মনের মধ্যে ভাবনা চিন্তা ঘুরছে যে কখন একটুখানি শুতে পারবো, আর কাজ করতে পারছি না। আর খাটাখাটনি বেশি হলেও যতই কষ্ট হোক না কেন, যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যায় তারপর যখন একটুখানি বিছানায় শুই না, তখন একটা মনের মধ্যে থেকে একটা রিল্যাক্স ফিল আসে, মানে এতটা ফ্রেশ লাগে, এতটা ভালো লাগে কি বলবো। আর তারপরে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করলে তো আরো বেশি ভালো লাগে। আমি যেদিন যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন বিছানায় শুয়ে এতটা আরাম লাগে, সত্যি আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো তোমাদেরও এরকম হয় কিনা অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। তো এদিকে আমার বেডশিট মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর বালিশের কভারগুলো আজকে আর চেঞ্জ করছি না, কারণ 3-4 দিন আগে চেঞ্জ করেছিলাম। আর আজকে কাজের মধ্যে একটাই কাজ বাকি রয়েছে, জামা কাপড়গুলো ভাঁজ করা। তো ভাবছি একটুখানি এখন শোবো, সন্ধ্যেবেলা বসে বসে ভাঁজ করবো, এখন আর তেমন কিছুই করবো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আজকে এত টায়ার্ড লাগছে কি বলবো, মানে সত্যি প্রচণ্ড খাটনি হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।